নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি খাসির চর্বি ও খাসির মেটে দিয়ে আলুর দমের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। চর্বি ও মেটে দিয়ে আলুর দম তৈরি করার জন্য দিয়ে দিয়েছি 2 চামচ সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। চারটে পেঁয়াজ আমি কুচি করে অ্যাড করলাম। 3-4 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর লাগছে 2 চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। আর লাগছে একটা ছোট সাইজের রসুন, যেটা আমি ছোটো করে নিয়েছি। তিন 4 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব খাসির চর্বি ও মেটে। মশলার সাথে চর্বি ও মেটে বেশ ভালো করে মিক্স করে দেব। মশলার সাথে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার এতে অ্যাড করব গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি ঝালের জন্য অ্যাড করলাম। আর দিয়ে দেব ধনের গুঁড়ো। এখানে আমি ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো অ্যাড করলাম। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব একটা টমেটো। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে 5-6 মিনিট রান্না করব। চর্বি ও মেটে দিয়ে আলুর দম তৈরি করতে এখানে আমি নিয়েছি সেদ্ধ আলু। একটা আলুকে আমি খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। আলু আমি সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ সরষের তেল। দিয়ে দেবো আলু ভেজে নেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, লবণ। লবণ হলুদ দিয়ে 3-4 মিনিট আলু ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। একটা পাত্রে উঠিয়ে নেব। আরও 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে ভেজে নেওয়া আলু। চর্বি ও মেটের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো। চর্বি ও মেটের সাথে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল। সেই কড়াইতে করে আমি গরম জল করে নিয়েছি। রান্নাতে যদি গরম জল ব্যবহার করা হয় রান্নার স্বাদ খুবই ভালো হয়।
5-6 মিনিট রান্না করব। আরও 7-8 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার, গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। আলুর দমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।